অবশেষে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা এবং সীমাহীন অর্থনৈতিক কষ্টের অবসান ঘটাতে একটি অত্যন্ত শক্তিশালী ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট জারির এক দফা দাবি নিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গতকাল বুধবার ৪ মার্চ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক কর্মসূচি পালন করেছে। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ একযোগে ১৪ জন পূর্ণমন্ত্রী এবং ৬ জন প্রতিমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের প্রাণের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন। এটি দেশের প্রশাসনিক ইতিহাসে স্বল্প আয়ের কর্মচারীদের অধিকার আদায়ের একটি অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এর আগে এতগুলো মন্ত্রণালয়ে একযোগে এমন সুশৃঙ্খলভাবে দাবি উত্থাপনের ঘটনা খুব একটা দেখা যায়নি। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে সংগঠনটির শীর্ষ নেতারা তাদের জীবনযাত্রার চরম সংকটের কথা রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায়ের নজরে এনেছেন। প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাছে এই স্মারকলিপি সশরীরে গিয়ে দেওয়া হয়েছে, তাদের তালিকাটি বেশ দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ। এই বিশাল তালিকায় রয়েছেন শিক্ষামন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং একই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী এবং রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্তম্ভের কাছে কর্মচারীরা তাদের এই বাঁচার আকুতি পৌঁছে দিয়েছেন। প্রদানকৃত স্মারকলিপির একদম শুরুতেই বর্তমান নতুন সরকারের প্রতি গভীর আস্থা, কৃতজ্ঞতা এবং উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। সেখানে অত্যন্ত সুস্পষ্ট ও আবেগময় ভাষায় বলা হয়েছে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রতিক সময়ে এক ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এই নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দেশের আপামর সাধারণ জনগণ যেমন তাদের দীর্ঘদিনের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে, ঠিক তেমনিভাবে দেশে পুনরায় একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন প্রতিষ্ঠা লাভ করেছে। কর্মচারীরা মনে করেন এই স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশের কারণেই আজ তারা তাদের দীর্ঘদিনের চাপা পড়া কান্না, বঞ্চনার ইতিহাস এবং ন্যায্য অধিকারের কথা স্বাধীনভাবে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের কাছে প্রকাশ করার সুযোগ পেয়েছেন, যা বিগত দিনগুলোতে সম্পূর্ণ অসম্ভব ছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কোনো সাধারণ বা নাম সর্বস্ব ছোটখাটো সংগঠন নয়। এটি সমগ্র বাংলাদেশের কর্মচারী অঙ্গনের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন বা একটি বিশালাকার জোট। এই জোটটি মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে থাকা সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের সমন্বয়ে গঠিত হয়েছে। বিশেষ করে সরকারি বেতন কাঠামোর ১১তম গ্রেড থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ের ২০তম গ্রেডের যে লাখ লাখ স্বল্প আয়ের কর্মচারী রয়েছেন, এই ঐক্য পরিষদ মূলত তাদেরই বিশ্বস্ত প্রতিনিধিত্ব করে থাকে। স্মারকলিপির একটি বড় অংশ জুড়ে অত্যন্ত আক্ষেপ ও বেদনার সাথে বিগত সরকারের আমলের চরম বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে ২০১৫ সালে যখন সর্বশেষ ৮ম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল, তখন ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের একটি ভয়ানক বৈষম্যের বেড়াজালে ইচ্ছাকৃতভাবে আবদ্ধ করা হয়েছিল। সেই বেতন কাঠামোতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনের হার যে পরিমাণ বাড়ানো হয়েছিল, তার তুলনায় নিম্ন আয়ের কর্মচারীদের বেতনের এক আকাশ পাতাল ব্যবধান তৈরি করা হয়েছিল।
সেই সময় থেকেই এই অমানবিক বৈষম্য নিরসনের জন্য কর্মচারীরা বারবার বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেছেন এবং রাস্তায় নেমে দিনের পর দিন বিভিন্ন ধরনের রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে তারা ন্যূনতম কোনো ইতিবাচক সাড়া তো পাননি, উল্টো অনেক ক্ষেত্রে তাদের হয়রানির শিকার হতে হয়েছে। বিগত সরকার রাষ্ট্রের এই বিপুল সংখ্যক কর্মচারীর দুঃখ দুর্দশা নিয়ে তাদের সংগঠনের সাথে এক টেবিলে বসে আলোচনা করারও কোনো প্রয়োজন বোধ করেনি। বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে কর্মচারীদের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পেছনের ঐতিহাসিক ও যৌক্তিক কারণটিও এই স্মারকলিপিতে অত্যন্ত সুন্দরভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে বিগত সময়ে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন তারা কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সবসময় অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল ছিল। বিশেষ করে ১৯৯১ এবং পরবর্তীতে ২০০৫ সালে তৎকালীন সরকার সরকারি কর্মচারীদের চরম অর্থনৈতিক দুর্দশা এবং বাজারের পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে অত্যন্ত সফলভাবে এবং যথাসময়ে দুটি যুগান্তকারী পে স্কেল বাস্তবায়ন করেছিল, যা কর্মচারীদের জীবনমান বদলে দিয়েছিল। সেই ঐতিহাসিক দৃষ্টান্ত বর্তমান প্রজন্মের কর্মচারীদের মনে নতুন করে অনেক বড় আশার সঞ্চার করেছে। কর্মচারীরা তাদের স্মারকলিপিতে তুলে ধরেছেন যে বিগত প্রায় ১১ বছর ধরে দেশে নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল দেওয়া হয়নি। এই দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে দেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে গেছে। বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ এবং সন্তানদের পড়াশোনার খরচ জ্যামিতিক হারে বেড়েছে। এই ভয়াবহ মুদ্রাস্ফীতির বিশাল বোঝা বহন করতে গিয়ে স্বল্প আয়ের কর্মচারীরা আজ আক্ষরিক অর্থেই সমাজে দিশেহারা হয়ে পড়েছেন। মাসের মাঝামাঝি সময়েই তাদের পকেট শূন্য হয়ে যায় এবং ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে তাদের অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি স্মারকলিপির শেষাংশে অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছে তা হল বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশেষ নির্বাচনী ইশতেহার। জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের পক্ষ থেকে দেশবাসীর সামনে সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মচারীদের জন্য যথাসময়ে একটি যুগোপযোগী ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। মূলত সেই লিখিত ইশতেহার এবং শীর্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই আজ সারা দেশের লাখ লাখ কর্মচারী এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়েছেন এবং বর্তমান সরকারের উপর তাদের শেষ ভরসাটুকু রাখছেন। তাদের দৃঢ় বিশ্বাস যে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারকারী এই জনবান্ধব সরকার অবশ্যই তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবে এবং অবিলম্বে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করে কর্মচারীদের অন্ধকারাচ্ছন্ন পরিবারগুলোতে নতুন করে হাসির ঝিলিক ফিরিয়ে আনবে। এই ছিল নবম জাতীয় পে স্কেল নিয়ে কর্মচারীদের সর্বশেষ এবং প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের বিস্তারিত ও পূর্ণাঙ্গ বিবরণ। দেশের আপামর কর্মচারীরা এখন অত্যন্ত অধীর আগ্রহ এবং বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছেন সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে একটি ইতিবাচক ও যুগান্তকারী ঘোষণার জন্য। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে এই বিপুল সংখ্যক কর্মচারীর প্রাণের দাবির প্রেক্ষিতে কত দ্রুত এবং কী ধরনের আনুষ্ঠানিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।